بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. وقال الله تعالى أيضا يا ليتنا أطعنا الله وأطعنا الرسول. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق إنما الطاعة في المعروف. وقال رسول الله صلى الله عليه وسلم إن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সালাতুল জুমার আগত সম্মানিত মুসলিম ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অত্যন্ত বিনয়ের সাথে শুকর আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে তার ঘরে এসে মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে আমাদের জীবনের এবং ঈমানের প্রয়োজনীয় কথাগুলা বলার শোনার সুযোগ দিয়েছেন। এজন্য সেই মহান মালিকের দরবারে বিনয় অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমের পরিচয় ও কোরআনের প্রতি ঈমান আজকে 13তম পর্ব। কুরআনুল কারীমের কথা চিরন্তন সত্য কথা, মানুষের বুঝে আসুক আর না আসুক, মানুষের জ্ঞানে ধরুক আর না ধরুক। হয়তো এই সময় বুঝে আসে নাই, কিন্তু কিছুদিন পরে হয়তো আসবে। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে সময়ের ব্যবধানে হয়তো মানুষ বুঝতে পারবে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় হলো, মানুষ নিজেকে মুসলমান দাবি করার পরেও নামাজ কালাম করা সত্ত্বেও, ধর্মকর্ম করা সত্ত্বেও মানুষের জীবনের এমন কিছু বিশ্বাস, এমন কিছু ভুল মানুষের জীবনে রয়ে গেছে, সেই ভুলগুলোকে কুরআনুল কারীম শুধরাবার চেষ্টা করে। কিন্তু কুরআনুল কারীমের এই শুধরানোমূলক কথা যখন বলা হয়, তখন ওই নামাজি, ওই মুসল্লি, ওই মুসলমান অনেকটাই মানতে পারে না। এটা একটা মুসলমান জীবনের জন্য বড় সমস্যা। মানতে যে পারে না, এই কথাগুলো আল্লাহ পাক কুরআনুল কারীমে তুলে ধরেছেন। না মানার কারণে, গ্রহণ করতে না পারার কারণে মানুষ মূলত নিজেকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখে। এজন্য কুরআনুল কারীম সূরা আনআমের ৩৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, والذين كذبوا بآياتنا صم وبكم في الظلمات
যাদের সামনে আমার আয়াত সমূহ পড়ে শোনানো হয় এবং এর ব্যাখ্যা করা হয়, তখন মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও, ঈমানদার হওয়া সত্ত্বেও বিভিন্ন ভাবে তারা নিজেকে সুম্মু ও বুকমুন, বধির, বোবা বানিয়ে রাখে। বধির, সে মানে বোবা, এবং সে কানে শোনে না, কথা বলতে পারে না, নিজেকে অন্ধ বানায় রাখে। এই অবস্থা যখন সে নিজেকে রাখে, ফিজুলুমাত, এইভাবে করে সে নিজেকে অন্ধকারের মধ্যে ডুবিয়ে রাখে। কোরআনের জ্ঞান যদি নিতে হয়, কোরআনের জ্ঞান যদি শুনতে হয়, নিজের মনটাকে নিউট্রাল করতে হবে, পরিষ্কার ধারণ বিশ্বাস নিয়ে বসতে হবে, এবং জীবনের লালিত বিশ্বাস, ধারণকৃত পূর্বের বিশ্বাস, আকীদা, এগুলি সব বাদ দিতে হবে। মনে রাখতে হবে আমার আগের বিশ্বাস, আগের লালিত স্বপ্ন, আগের ধ্যান ধারণা, আগের ভক্তি শ্রদ্ধা, যদি এই বিষয়ে কোরআন কথা বলে, আমি কোরআনটাকেই মানব, আগেরটাকে বাদ দিয়ে দিব। এই মনোভাব থাকার নাম হলো মুসলিম। আর মুসলিম হচ্ছে যে ইসলাম মানে হলো আত্মসমর্পণ, আর মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী। তাহলে আত্মসমর্পণ কোথায় করবেন? আত্মসমর্পণ করবেন এই কোরআনের কাছে। কোরআন যেটা বলবে আমি এটাকেই মেনে নেব, আমার যেটা ছেলেটাই বাদ দিব। এখানে মানুষ আত্মসমর্পণ করবে এই কোরআনের কাছে, তবে আপনি মুসলিম। যদি আপনি করতে না পারেন, তাহলে আপনি নিজেকে অন্ধকারে ডুবিয়ে রাখেন। কিভাবে ডুবিয়ে মানুষে রাখে? আজকে আমাদের সমাজে দেখুন, আমরা সবাই মুসলমান, সবাই আমরা ভাই ভাই। আমাদের মধ্যে দুইটা ভাগ আছে, রাজনৈতিক মতাদর্শ কোণ থেকে একটা অংশ, আবার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আর একটা অংশ। রাজনৈতিক দর্শনের দিক থেকে উনি হলো ওই আদর্শের লোক, উনি ওই আদর্শের লোক, উনি ওই আদর্শের লোক, মানে একই মুসলমান, রাজনৈতিক ভাবে বহু দলে বিভক্ত। আমরা একই মুসলমান, ধর্মীয় ভাবে বহু দলে বিভক্ত। উনি ওই গ্রুপ, উনি ওই গ্রুপ, উনি ওই গ্রুপ। এই যে দল এবং গ্রুপে, এইগুলাকে কবর দেওয়ার জন্য ইসলামের আগমন হয়েছে। কোন দল গ্রুপিং থাকবে না। মুসলমান ধর্মীয় অঙ্গনে কোন নিজস্ব কোন মত পন্থা মানবে না, আর রাজনৈতিক অঙ্গনে এসে আলাদা কোনো গ্রুপ তৈরি করবে না। এগুলো রাসূলের যুগে ছিল না। ইসলাম এগুলো শিখাই নেই। ইসলাম শিখিয়েছে ইসলাম এখন যে অবস্থা আছে, এই অবস্থা যার ইমানদার, তারে প্রকৃতি ইমান। সে অবস্থাটা কি ছিল? কোরআন এবং সুন্নাহ। এই ইসলামকে বুঝতে বহু সময় লাগবে। আমাদের নিয়ে আগ্রহ হয়, ইচ্ছা হয়, তাহলে অল্প সময় হয়ে যায়। এটা আমরা বুঝতে চাই না সহজে। আমাদের পরিচয় একটা, আমরা মুসলিম। অন্য কোনো পরিচয় আমরা পরিচিত হইতে চাই না, হইব না, হওয়া উচিত না। আমরা মুসলিম। কিন্তু কোরআনে থাকে মানব, হাদিসে থাকে মানব। কোরআন হাদিসের বাইরে কিছু মানতে রাজি না। যারা নিজেদেরকে কোরআনের জ্ঞান থেকে দূর সরায় রাখে, বিভিন্ন যে আদর্শ, বিভিন্ন তরিকা পন্থা, বিভিন্ন অবস্থা মনের ভিতরে স্বপ্ন লালিত আছে, ধারণ করার কারণে কোরআনের হক কথা সে সহ্য করতে পারে না। এতটাই তার বিশ্বাস। মানুষ যখন দলকানা হয়ে যায়, তখন মানুষের চরিত্র এমন হয়, হিংসা, বিদ্বেষ, অহংকার, জুলুম তার মধ্যে চেপে বসে। প্রতিপক্ষকে হিংসা করা, প্রতিপক্ষকে খুন করাও তার জন্য মনে হয় জায়েজ। এখানে সে ইনসাফ করতে পারে না, এমন হিংসার আগে মানুষ জ্বলে যায়। এই সমস্ত লোকেরা
হক কথা এদের ভালো লাগবে না। এমন সত্য কথা আছে আপনার পীর সাহেব বলছে, কিন্তু এটা কোরআন বিরোধী কথা। আমি যতই কোরআন খুলে আপনাদের বলি, যারা ওই পীরের বিরোধী হয়েছে এই কথা মানতেই পারবে না, মানতেই পারবে না। যেমন একটা পীর আছে সুরেশ্বরের পীর, এই পীর এবং তার মুরিদরা কুরবানি দেয় না, কোন কুরবানি তারা করে। তারা কি বলে, পশু কুরবানি দেওয়া বড় না, ময়নের কুরবানি হলে বড় কুরবানি। ওরা ময়নের কুরবানি দেয়। তাহলে ওই পীর এবং তার লক্ষ লক্ষ মুরিদরা লক্ষ লক্ষ কুরবানি দেওয়া যে ওয়াজিব, তারা দুনিয়া শুদ্ধ এই আমলটা করতেছে, তারা একমাত্র পীরের কথায় আস্থা রেখে কোরআন এবং সুন্নাহর কথাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে, পীর সাহেবের কথা ধরছে। কোরআন ছুঁড়ে ফেলে দিয়ে পীরের কথা ধরে আমল করছে। উচিত ছিল পীরের কথা বাদ দিয়ে কোরআন সুন্নাহকে ধরা। তারা প্রকাশ্যে দেওয়া ভিডিও করে দেখাচ্ছে আমরা কুরবানি দেই না, ডাকিয়ে মাথা বলতেছে। এবং তারা পীরেরা প্রকাশ্যে বলতেছে আমরা নামাজ রোজা করি না, আমাদের নামাজ পড়া আমাদের জন্য হারাম। কত বড় কথা! নামাজ পড়া আমাদের জন্য হারাম কেন? হাত্তা, ওরা দলিল দেয়, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইমাম যখন পূর্ণতায় পৌঁছে যায় তখন তার নামাজ পড়া লাগে না, বরং পড়া হারাম। আপনার বইতে আছে বলে। আর তাদেরও লক্ষ লক্ষ অনুসারীরা তারা বিশ্বাস করে। এখন ওরা যে কুরবানি দেয় না, নামাজের বিরুদ্ধে কথা বলে, আচ্ছা রসুলকে ওদের চাইতে কম জ্ঞান ছিল? রসুল কি নামাজ পড়ছে না? রসুল কুরবানি করছে না? তো ওদের পীরের জ্ঞান রসুলের চেয়ে বেশি? ওদের পীরের জ্ঞানকে রসুলের চেয়ে বেশি আমলটা, তার আমলটা। কিন্তু ওরা কি এই কোরআন হাদিসটা বোঝালে বুঝবে? কখনোই বুঝবে না। ওই যে ব্যক্তি পূজা করে গেছে, এখন কোনো কিছু তাদের কান ধরবে না। আর যা দল পূজা করে যায়, এরা হিংসা, বিদ্বেষ, অহংকার, মিথ্যা, এরা একেবারে পর্যবেসিত হয়ে যায়। আর ইনসাফ এরা চলে যায়, ইনসাফ এদের থাকে না। এই সমস্ত লোকেরা কখনোই হক কথা শুনবে না, বরং এরা বধির বোবা, শূন্য বুকমুর, এরা বধির বোবা, অন্ধ, এবং নিজেকে জুলুমাত অন্ধকারে ডুবে রাখে, যদিও এরা মুসলমান। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই জালেমদেরকে আল্লাহ কোনোদিন হেদায়েত দিবেন না, যারা নিজেদেরকে কোরআনের শিক্ষা থেকে দূরে সরায় রাখে। হেদায়েত পাবে না ওরা, এই অবস্থায় তারা কবরে চলে যাবে। এমনকি এরা ইসলামের কাজ যারা করে তাদের বিরুদ্ধে নানা রকম কথা মন্তব্য তারা করে, যেগুলো ইসলাম সমর্থন করে না। মনে করেন এক ব্যক্তি যদি বলে আমি শরীয়ত বিশ্বাস করি না, মনে করেন বলল, সাধারণ লোক বলে কথা বলার এক কথা, কিন্তু একটা দলে যদি নেতার পর্যায়ে থাকে, সর্বোচ্চ পর্যায়ে থাকে, যদি এ কথা বলে আমি শরীয়ত বিশ্বাস করি না, শরীয়ত তাকে বলে? নামাজ হলো শরীয়তের একটা অংশ, রোজা শরীয়তের অংশ, হজ শরীয়তের অংশ, ঈমান শরীয়তের অংশ, যত রকম আমল ঈমান আছে সব শরীয়তেরই অংশ। কেউ যদি বলে আমি শরীয়ত বিশ্বাস করি না, সে মুসলমান না কাফের বলে? কোন সন্দেহ আছে? এই কথা যদি পরিষ্কার স্বচ্ছভাবে বলে, তাকে আপনারা কেমনি আপনারা সমর্থন দিবেন? আপনারাও তো ওই খারাপ পর্যায়ে চলে যাবেন। আর ধর্মীয় জায়গায় কিছু নাই এদের। এরা দল পূজা করতে গিয়ে ঈমান ধ্বংস করে দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা পর্যবসিত হয়ে যায়, ব্যক্তি পূজা করতে গিয়ে শিরকে পড়ে যায়। আমরা দল পুজো করবো না, ব্যক্তি পুজো করবো না, আমরা একটা পূজা করবো, আমরা আল্লাহর পূজা করবো। কার পূজা? আমরা আল্লাহ যা বলেছে তাই মানবো, আল্লাহ যা বলে নাই তা মানবো না। এর নাম হলো মুসলমান। ঠিক আছে? এই জন্য আল্লাহ বলছেন ومن أظلم ممن افترى على الله الكذب وكذب بآياته
যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলে, মিথ্যা রচনা করে, তার চাইতে বড় মানে জালেম, মিথ্যুক আর কে হতে পারে? সে অভিশপ্ত, সে অভিশপ্ত। ঠিক আছে, সে সবচেয়ে বড় জালেম যে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। কোরআনের কোনো জ্ঞান নাই, ইসলামের কোনো জ্ঞান নাই, ইসলামের উপর মন্তব্য করে বসে। ঠিক আছে, এমনকি ইসলামের বিরুদ্ধে অবস্থান করে। একটা শ্রেণী আছে ধর্মের ব্যবসা করে, সারা জীবন ধর্মহীন রাজনীতি করে, আর নির্বাচনের সময় আসলে মাথায় টুপি দেয়, মসজিদে যায়, কবর জিয়ারত করে, মিলাদ করায়। ঠিক আছে, এইগুলা করে। নির্বাচন শেষ, মাথায় টুপিও নাই, মসজিদেও নাই, আবার কথায় কথা আল্লাহর নাম নেয়। এরা কি দলের স্বার্থের জন্য, ভোটে জিতার জন্য ধর্ম ব্যবহার করে নাই? এটা হল ধর্ম ব্যবসা। এটা কি ধর্ম ব্যবসা? আবার ধর্মকে পুঁজি করে তাই ইনকাম করে। দেখেন না, বিভিন্ন পীরদের সোজা যায় আর গরিব মানুষ টাকা দেয়, এইভাবে ঢুকায়, এইভাবে ঢুকায়। ইসলামকে নিতে শিখাইছে না দিতে শিখাইছে? বলেন, দিতে শিখাইছে। ইসলাম শিখিয়েছে তোমরা জাকাত দাও। জাকাত কি দেয় না? দেয়। ফিতরা দেয়, মান্নত দেয়, মসজিদে দেয়, গরিবকে দেয়। এমনকি ইসলাম প্রতিষ্ঠার জন্য তোমার জান, মাল, জীবনটা দিয়ে দাও। সব কি দেওয়ার কথা। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে জীবন দিয়েছেন না? বদর যুদ্ধে জীবন দিয়েছেন না? রাসূল তায়েফে গিয়ে জীবনের রক্ত দেন না? সব দেওয়ার কথা। এইরকম জান দিয়া, মাল দিয়া, জীবন দিয়া, সময় দিয়া, শ্রম দিয়া ইসলাম প্রতিষ্ঠা সংগ্রাম যারা করে তার ধর্ম ব্যবসায়ী, ধর্ম যোদ্ধা। আর ওই সমস্ত পাপিষ্ঠরা এই সঠিক ইসলাম প্রতিষ্ঠা সংগ্রাম যারা করে তাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে কিনা? বড় ওরা নিজেরা ধর্ম ব্যবসায়ী। আর ধর্ম ব্যবসায়ী না, ধর্ম ব্যবসায়ী তারা ধর্মকে ব্যবহার করে স্বার্থ হাসিল করে, পীর সাহাবার অর্থ হাসিল করে, আর রাজনৈতিক দলেরা ক্ষমতা হাসিল করে ধর্ম ব্যবহার করে, এরাই ধর্ম ব্যবসায়ী। অথচ যা ধর্মের জন্য জীবন দেয় তাদেরকে ধর্ম ব্যবসায়ী। কত বড় গাদ্দার! এই জন্য আল্লাহ বলছেন আমান আযলাম মিম্মান ইফতারা, এরা হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী। সবচেয়ে বড় কি মিথ্যাবাদী? কার কথা? লাআনাতুল্লাহ, আল্লাহ লানত এই মিথ্যাবাদীর উপরে। ওদেরকে পতন দিয়া পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন শুধু তাই নয়, এ সমস্ত দল টানা ব্যক্তি পূজারীরা তাদের উপর খুব খেপা। যারা কোরআন সুন্নাহ থেকে হক কথা বলে, নির্ভেজাল কথা বলে, তাদেরকে তারা কি করে? وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا, যারা কোরআনের হক কথা জাতির সামনে তুলে ধরে তাদেরকে তারা দেখলে, বক্তব্য দিলে তাদের চেহারায় অসন্তুষ্ট পরিলক্ষিত হয়। চেহারাটা কালো হয়ে যায়, কপালটা ঘুষিয়ে যায়, চেহারা বুঝা যায় ওর কোরআনের বক্তব্য ভালো লাগে না। ও বিরক্তির সাথে কোরআন শোনে। ও নামাজ পড়তে আসছে, জুমার নামাজ ঠিকই, কিন্তু ওর কোরআন ভালো লাগে না, কোরআন ওর ভালো লাগে না। শুধু তাই নয়, يَكَادُونَ يَبْسُطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا, ওই কোরআনের ব্যাখ্যা যিনি দিলেন, ওই কোরআন হাতে নিয়ে যিনি বক্তব্য দিলেন, সেই ব্যক্তিকে এরা মারতে উদ্যত হয়, মারতে উদ্যোগ নেয়, সেই ব্যক্তিকে অপমান করতে তারা উদ্যত হয়, লাঞ্ছিত করতে তারা উদ্যত হয়, অপমান করতে চায়, গীবত করতে চায়, লাঞ্ছিত করতে চায়, অত্যাচার করতে চায়, নির্যাতন করতে চায়।
কথাগুলা কার? কোরআনের কথা যারা বলে হক কথা, তাদেরকে এই সমস্ত লোকেরা যত রকম অত্যাচার সব করে, ঠিক কিনা? আচ্ছা, বাংলাদেশের একজন সম্পদ শুধু নয়, গোটা পৃথিবীর তাফসীর জগতের সম্রাট, যার চেহারা দেখলে মানুষের ভিতরে হিদায়াতের মুখ চলে আসে, এমন একজন ব্যক্তির নাম জানেন? নাম কি? বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা আব্দুল্লাহ সাইদি রাহমাতুল্লাহ আলাইহি। এই ব্যক্তি কিভাবে অবস্থা করা হয়েছে? জনতার বানানো হয়েছে, লুটেরা বানানো হয়েছে, আগুন জ্বালাইছে, এই সমস্ত অপবাদ তাকে দেওয়া হয়েছে না? তিনি কি এই অপবাদের অধিকারী ছিলেন? এই কথাগুলো আল্লাহ বলছেন যে হক কথা যারা বলে তাদের বাতিলরা সহ্য করতে না পারে, জাতির সামনে লাঞ্ছিত করতে চায়। আল্লাহু আকবার। এই সমস্ত লোকগুলা আবার নামাজও করে, রোজাও করে, মসজিদও বানায়, সবই করে, কিন্তু এরা মূলত পরকাল বিশ্বাস করে না। এরা হলো পরকাল অবিশ্বাস করে। নামাজ পড়লে কি হবে? তার কথা, তার আচরণ, তার চুরি, তার লুটতরাজ, তার হত্যা, তার জুলুম, তার আয়না ঘর প্রমাণ করে না সে পরকাল বিশ্বাস করে। পরকাল যে বিশ্বাস করে সে এত দুর্নীতি করতে পারে, মানুষ খুন করতে পারে, এত অত্যাচার জুলুম নির্যাতন করতে পারে না। কিসের পরকাল? তারা দুনিয়াকে কামড়ে ধরেছে, দুনিয়ার ক্ষমতায় চিরকাল থাকবে, আমি আর মরব না, আমার মৃত্যু নাই, আমার পছন্দ নাই, আমার আজরাইল নাই, আমি স্থায়ীভাবে চিরকাল ভাবটা যেন এই দুনিয়া বাঁচার জন্য অর্থের প্রয়োজন আছে, দায়িত্বের প্রয়োজন আছে। তাদের এমন কাজ করবো না যে আমার পরকালে আমাকে আটকায় দেবে। এই সমস্ত মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে তখন তার মৃত্যু কিভাবে হবে এটা আমি পরে বলবো। একটা পয়েন্ট বলি, মৃত্যুর সময় কি নামাজ পড়ার সময় পাবে? হজ করার সময় পাবে? রোজা রাখার সময় পাবে? এগুলো সময়ের সম্পর্ক। নামাজ পড়তে কি লাগে? সময় লাগে। রোজা রাখতে সময় লাগে, হজ করতে সময় লাগে। আর মৃত্যুর সময় বলবো আল্লাহ আমাকে সুযোগ দাও, আমি দান করে আসি। তার দান করতে সময় লাগে না, ঠিক আছে? সময় লাগে? সময় লাগে না, আমি দান করে আসি। সবচেয়ে সহজ কাজ যেটা, সবচেয়ে সহজ কাজ দান করাটা। দুনিয়াতে 8 সহজ কাজ আছে, পঞ্চায়েত দেখি। উপদেশ দেওয়া আর গীবত করা। গীবত করার চাইতে, উপদেশ দেওয়ার চাইতে সহজ আর কিছু নাই, ঠিক আছে? দুনিয়া বাঁচা অবস্থায় আপনারা বিপদে বসে সবাই পরামর্শ দিবে, আমি তো অবস্থা আন নাই, ঠিক আছে? আর গীবত করতে একেবারে হাফেজ, ওস্তাদ গীবতের। গীবত করা, পরামর্শ দিতে কষ্ট লাগে না, পরিশ্রম লাগে না, চাওয়া লাগে না। আর মৃত্যুর সময় সবচেয়ে সহজ আমল কোনটা? দান করা। তা আল্লাহকে আল্লাহ আল্লাহ আমার দানের সুযোগ দাও। আল্লাহকে দানের সুযোগ দিবে? দিবে না, দান করতে পারবে না। দান না করে মৃত্যুবরণ করলো। এই মৃত্যুর পরে, এটা সংক্ষেপে বলছি আমি, এগুলো আলোচনা পরে আসবো আবার কোনো কামে আলোচনায়, কিছু না বললে না। এদেরকে যখন হাতের মধ্যে এই জীবনের রেকর্ড দেওয়া, আমল নামা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, বই আকারে দেওয়া হবে। সে আমল নামা দেওয়া হবে একেবারে জীবনের শেষ পর্যন্ত, যত আকাঙ্ক্ষিত যা কিছু করছে সবের মধ্যে কোনো বাদ করে নেই। যারা আপনি খাইবেন, যারা কোন আমল, কোন কর্ম ভালো মন্দ বাদ করে নেই, সব অমকর্ম ওখানে সব আছে। এটা যখন হাতের মধ্যে দিবে তখন সে বলবে হায় আল্লাহ, আমার জীবনের ধ্বংসন, আমাকে যদি আমার এই আমল নামা কিতাবটা নাই দেওয়া হতো। সে আফসোস করবে। এক নাম্বার এটা, আমাকে যদি আমার জীবনের যে আমল নামার কিতাবটা
যে নাই দেওয়া হইতো, আমি নাই জানতাম, ওই দিয়ে ভালো ছিল। দেখতে পাইলে আমার মাথা খারাপ হয়ে গেছে। এক নম্বর কি করবে, আমার জীবনের হিসাবের কিতাবটা আমাকে নাই দেওয়া হতো, এই আফসোসটা করবে না পাওয়ার জন্য। কিন্তু হাতের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। কোন হাতে? এই হাতটা এইখান দিয়ে ঢুকিয়া পিছনে চলে গেছে, বাম হাতে দিছে। তখন সে বলছে লামু তাকে কা দিয়া, আমাকে যে আমার আমল নামা নাই দেওয়া হতো, ওরানা বেরিমার হিসাবিয়া, হায় আমি যদি নাই জানতাম আমার জীবনের হিসাব। 2 নম্বর এটা, আমার জীবনের যে হিসাব যে আমি নাই জানতাম, যদি ওটাই ভালো ছিল। আফসোস করবে সে, কেন জানলাম, কিভাবে এটা হাতের মধ্যে চলে আসলো, কে রেকর্ড করলো, কে দেখলো, এত সূক্ষ্ম জিনিস কিভাবে এটা রেকর্ড হলো। এবং তার মস্তিষ্কে সব ধরা পড়ে যাবে। আমল নামা দেখবে দিক দিয়ে, আর সব তার টাটকা মনে পড়ে যাবে। এমন ভাবে মনে হয় যে এখন দেখছে, এখন ঘটনা ঘটে গেছে, এরকম অবস্থা হবে। এইসব ওলামা বিনা হিসাবিয়া, যদি আমার আমল হিসাব আবার নাই দেওয়া হতো। এরপরে সে বলবে আমি যে মৃত্যু হয়েছিলাম, সে মৃত্যুতে আমার শেষ ফায়সালা হতো। আই মৃত্যু হয়েছে ভালো কথা, শেষ। আবার যে জীবন্ত যদি না হইতাম, ওটা যদি ফাইনাল হইতো, ততই না ভালো হতো। আবার জীবন্ত হয়েই তো সমস্যা হয়ে গেল। জীবন থেকে ইচ্ছা করে হয়েছে না আল্লাহ করছেন? কেন করছে আল্লাহ? দুনিয়ার হিসাবকে বুঝে দেওয়ার জন্যই তো আল্লাহ জীবন্ত করেছেন, হাসরে উঠাইছেন, এটা দেওয়ার জন্যই তো। আর সে বলবে যে আমি একটু হয়েছিলাম, আমার জীবন শেষ ফাসালা হইতো, আমি আর যদি জীবনকে নাই হইতাম, কতই না ভালো হতো। আফসোস। 4 নম্বর, আমার কত সম্পদ ছিল, আমার জায়গা জমি অর্থবিত্ত ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা, এগুলো আমার 14 গোষ্ঠী শেষ করতে পারে না। তারপরে আমি লন্ডনে 32টা বাড়ি করছি, হ্যাঁ অমুকখানে বাড়ি করছি, আমি এত টাকা পয়সা হাত দিয়া গন্থে পারতাম না, মেশিন লাগছে, আমার লোক রাখতে হয়েছে, হ্যাঁ কত আমার ব্যাংক ব্যালেন্স, কত কিছু, আমার সব পূর্ণতা, এত অর্থ সম্পদ, এগুলো আমার কোনো কাজে আসলো না। সে আফসোস করবে, মা আগনা আন্নি মা আলিয়া, কোন সম্পদ তার কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, সম্পদে আফসোস করার পর সে কি বলবে? হালাকা আন্নি সুলতানিয়া, যে আমার ক্ষমতা ছিল, দাপট ছিল, সেই ক্ষমতা, সেই দাপটটা আমার নিজ থেকে হালাক হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আমার দাপটও নাই, আমার ক্ষমতা নেই। আমার ক্ষমতা বলে আমি কত কিছু না করছি, হ্যাঁ কত মানুষের জমি জমা লুটতরাজ করে নিছি। আমার ক্ষমতা বলে কত মানুষকে হত্যা করেছি, খুন করেছি, হ্যাঁ এত অত্যাচার জুলুম করে আমি ক্ষমতায় থেকে গেছিলাম। আমাকে চোখ রাঙ্গার মতো কেউ ছিল না, এত পাওয়ার ছিল আমার। আমার বাহিনী দিয়া মানুষকে আমি হত্যা করে পেট কেটে সেলুন ঢুকাইয়া দিয়া নদীতে ডুবাইয়া দিছি। এই কাজ করে নাই? এগুলো মানুষ করে। মানুষ অত্যাচারের সীমা আছে। কি সুন্দর নাম দিছে আয়না ঘর, মনে হয় সব দিকে দিকে আয়না আছে। শয়তান কারে পর, শয়তানের কাছে এই প্রকৌশল, ইঞ্জিনিয়ারিং কৌশল নাই। মানুষ মানুষকে 8 বছর 10 বছর 12 বছর অন্ধকারে রাখে। একটা মানুষকে বন্দী করে রাখাটাই তো বিশাল জুলুম। রক্তে মানুষ করা মানুষ, বুদ্ধিদীপ্ত প্রাণী, কেমন করে ভাবে রাখে? কিসের আশায়? ক্ষমতার আশায়। কিসের আশায়? ক্ষমতার জন্য। হাজার মানুষকে হত্যা করব, খুন করব, সব কিছু করবো, লুটপাট যা মন চাই তাই করবো। তারাই সেদিন বলে মা আগনা আন্নি মা আলিয়া, এত অর্থ সম্পদ আর ক্ষমতা গুলা গেলে তো সব হারায় ফেলছে, কিছু করার নেই, আমার ধ্বংস হন অনিবার্য। সে নিজেই নিজেকে আফসোস করে বলবে। এই আফসোস যখন করবে, আর অনেক কিছু বলবে। তখন আল্লাহ কি বলবেন? খুজুহু, খ্রিস্টাকে বলবেন খুজুহু, এত
একে ধরো। কি করবে? কি করবে? ধরো। কে বলবেন? কাকে বলবেন? ফিরিস্তাকে বলবেন একে ধরো। ও নিজে নিজে বলতেছে আমার ক্ষমতা হারায় গেছে, আমার ওটা হারায় গেছে, আমার নামাজে নাই হইতো, আমার মৃত্যু হইতো, যে মিশে যাইতাম কত ভালো হইতো, আমার জীবন ধ্বংস অনিবার্য। নিজে থেকে যখন স্বতঃস্ফূর্ত বলতে থাকবে, আল্লাহ বলে খুঁজো হো, তাকে ধরো। ধরলেই হবে না, ফাগুন লোহ, আর গলার মধ্যে বেরিয়ে লাগাবে। কোথায় বেরিয়ে লাগাবে? পুলিশ বেরিয়ে লাগাবে কোথায়? তার মধ্যে। আর ওখানে লাগাবে তার কিসের মধ্যে? গলার মধ্যে। কুত্তা মরলে যেমন রশি লাগা এখানে হেসরাইয়া গর্তে ফেলা দিয়ে আসে, এরকম ফিরিস্তারা এইরকম দাপটশীল লোকদেরকে ওইখানে গলায় রশি লাগায় ঘুরি লাগায়া বৃত্ত কুকুরের মতো পেরে হেসরে সুন্দর জাহান নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? সব বাহাদুরি শেষ, ওই অর্থ বৃত্ত ক্ষমতা দাপট সব শেষ। এইভাবে জাহান নামে নিয়ে যাবে। শুধু জাহান নামে নিয়ে হবে না, তারা বড় শয়তান। জাহান নামে নিক্ষেপের পরে কি করবা? সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু, 70 হাত জাহান্নামে লোহার শিকল দিয়া এদের খাম্বার সাথে বাঁধো। আর হুকুম আল্লাহ। সুম্মা ফি সিলসিলাতিন, প্রথম ধরো, তারপর গলার মধ্যে ভরি লাগাও, তুমি হেসে নিয়ে যাও। জাহিম সল্লু, জাহান্নামে নিক্ষেপ করো। করার পরে ও কিন্তু দৌড়াদৌড়ি করবে, ভীষণ শয়তান। ওকে জাহিম সল্লু সিলসিলাতিন যাবউনা সিরাআন ফাসলুকু, ওকে শিকল দিয়া বাঁধো, খাম্বার সাথে বাঁধো। কে বললেন? আল্লাহ। এখানে শেষ নয়। তখন সে কি বলবে জানেন? তখন সে দেখতে পাবে এই লোকটা যাদেরকে বলছে ধর্মান্ধ, যাদেরকে বলছে ধর্ম ব্যবসায়ী, যাদেরকে বলছিল পথভ্রষ্ট, যাদের বলছিল নানা রকম মানে ধর্মান্ধ আর কি জানি কয়, হ্যাঁ, এরকম মানে এরা ইসলামের কাজ করে, ইসলাম প্রতিষ্ঠা করতে যায়। যত রকম ভাষা আছে জনগণকে বিচ্ছিন্ন করার জন্য, যত রকম ক্ষমতা আছে, অত্যাচার নির্যাতন সব প্রয়োগ যাদের প্রয়োগ করা হয়েছে, ওরা দেখবে তাদের চোখের সামনে ওই লোকগুলা সফলতায় পৌঁছে গেছে। কোথায় পৌঁছে গেছে? সফলতায় পৌঁছে গেছে। তখন সে বলবে যাদেরকে আমি বা আমরা বন্ধু ভাবছিলাম, হিতাকাঙ্ক্ষী ভাবছিলাম, নিজের দলের ভাই মনে করতে খাতির করছিলাম, একতাবদ্ধ হইয়া ওদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি, হ্যাঁ, অত্যাচার করছি এই লোকগুলার বিরুদ্ধে। ঠিক আছে, যদি আমরা ওদেরকে বন্ধু বানাইতাম, শত্রু না বানাইয়া, কি বলবো, ওদেরকে কি বানাইতাম? খালিলা, যে বন্ধু বানাইতাম, কতই না ভালো হতো। আফসোস, যাতে অত্যাচার করেছি, নির্যাতন করেছি, ধর্মান্ধ বলেছি, ধরো ব্যবসায়ী বলেছি, ক্ষমতার ভূমি বলেছি, আরো যত রকম আছে, দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী, যত রকম গালি গালা সব প্রয়োগ করছি, যেই লোকগুলা কাম করছি, আমি এদেরকে বন্ধু বানাইতাম। কেন? তাদের সাথে থাকতাম, তাহলে আমিও আমিও ওই জান্নাতে যাইতে পারতাম, সফল লাভ করতে পারতাম। ওদের অত্যাচার করেছি, এই জন্য আজকে জাহান্নামে আসছে। ওরা সফল হয়েছে, ওরা মহা সফলতা লাভ করছে। আমরা সফল হইতাম যদি আমরা ইসলামের পক্ষে থাকতাম। ঠিকই মুসলমান ছিলাম, দিন প্রতিষ্ঠার কাজ কোন দলের না, সমস্ত মুসলমানের জন্য খরচ ঠিক কিনা? ওরা দেখতেন না, ওরা বলেন না, ইমানদারদের দাবি করবে তার জন্য নামাজ যেমন খরচ, রোজা যেমন খরচ, এই প্রতিষ্ঠা তেমন খরচ ঠিক কিনা? পরিষ্কার বুঝতে হবে। এর জন্য বলে আজিনা, আমরা কেন করলাম না, কেন অত্যাচার করলাম, কেন বিদ্রোহিতা করলাম? এরপর বলবে শোনেন,
ইয়া লাইতানি কুনতু তুরাবা, হে আল্লাহ কি মাটিতে মিশিয়ে দিয়েছিলাম মৃত্যু করে, যে মিশিয়ে থাকতাম আর যে জীবন্ত না হইতাম, প্রাণ যদি ফিরে না আসতো, যে বডি তৈরি না হইতো, কতই না ভালো ছিল। আল্লাহর কথা তোমার জন্য জানিয়ে দিয়েছিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলছে না, তোমাদের সৃষ্টি করেছে মাটি থেকে, মাটিতে মিশিয়ে দেব, আবার আর উঠাবো, তার কথা এটা। আমি তো আমার কর্মসূচি জানিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এখন বলো কিন্তু তুরাবা, মাটিতে মিশে গিয়েছিলাম, আবার কি জীবন্ত না হইতাম? জীবন্ত করবো, যেমন তুমি জীবন্ত না, যেভাবে মস্ত সেভাবেই চলবো, এই ফিঙ্গার প্রিন্টটা চেঞ্জ হবে না। তার কথা। এরপরে কি বলবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ইয়া লাইত কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি পরকালের জন্য কিছু একটা যে করতাম, আমার কোনো আমলতই নাই, যাই একটু ব্যাপারটা করছি একটু, ওগুলো সব বাতিল হয়ে গেছে। কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে। আমার অপরাধ বাতিল করেছে এগুলাকে, ওই আমার বিপসার দ্বারা আমার ইমানই ছিল না। হ্যাঁ, কিছুটা আমার করতাম, তাও ওইটাকে ভর করে বলতে পারতাম আল্লাহ আমার ক্ষমা করে দাও, ক্ষমা ছাড়ার সুযোগ নেই আমার এখন, আমি এত অপরাধী ছিলাম। আমি কঠিন শিরকের মধ্যে ছিলাম। হ্যাঁ, কঠিন শিরকের মধ্যে ছিলাম, যেন শিরিক যদি না করতাম, শিরিক না করতাম। শিরিকটা মানুষ বুঝতে চায় না, বড় সমস্যা এই জায়গাটায়। শিরিক আমি যখনই বুঝান এই কোরআন দিয়া, ওরা শিরিক বড় এক কথাই বলবে, আমার হুজুর যা হয়েছে, ঈশ্বর যা হয়েছে ওইটাই ঠিক। এরা সোজা হবে না, কুকুরের গাছ সোজা হওয়া সম্ভব না আছে, এদের সোজা হওয়া সম্ভব না। ওই যারা কুরবানি করে না, ঘোষণা দেওয়া করে না, ওরা তো মুসলমান। মুসলমান না, ওরা আমাদেরই ভাই। কেন করে না? ঈশ্বর না করছে। নামাজ পড়ে না, কেন না করছে? ঈশ্বর না করছে। কুরবানি করতে বলছে কে? আল্লাহ। নামাজ পড়তে বলছে কে? আল্লাহ। আল্লাহর হুকুম লঙ্ঘন করতে আপনি এই কথা কত বড় শয়তান চিন্তা করেন। যারা বলছে, এরা বলবে সেদিন, ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা, আমাদের শিরিক না করতাম, আমরা আল্লাহর হুকুম বাদ দিয়া পীরের হুকুম মেনে আমরা বড় শিরিক করে ফেলছি, এই জন্য জাহান্নামে আসছি। কত পরিষ্কার কথা। ফাইনালি গিয়ে কি বলবে শোনেন, বলবে ইয়া লাইতানি ইয়া লাইতানি আতা'নাল্লাহ ওয়া আতা'না রাসূলা, আফসোস করে বলবে আতা'নাল্লাহ, যে আল্লাহর আনুগত্য করতাম কোরআনের, ও আতা'নার রাসূলা, যদি আনুগত্য করতাম রাসূলের। মুক্তির জন্য আনুগত্য দুইটা, আল্লাহর আনুগত্য আর কার আনুগত্য? রাসূলের আনুগত্য। আল্লাহর আনুগত্যের বাইরে, রাসূলের আনুগত্যের বাইরে আর কোন আনুগত্য আছে না, করা যাবে না। আল্লাহর আনুগত্যের খেলাফ হয় এমন তার হুকুম মানা যাবে না, রাসূলের আনুগত্যের খেলাফ হয় এমন তার হুকুম মানা যাবে না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার আনুগত্যের খেলা হয় এমন সৃষ্টির কোন আইন মানা যাবে না। একটা শিয়াল আরেকটা শিয়ালের আইন মানে না, শিয়ালের আইন মানে কার? একটা প্রাণী আরেকটা প্রাণীর আইন মানে না, দুনিয়ার সমস্ত প্রাণী আইন মানে কার? কুকুর আইন মানে কার? কুত্তা আইন মানে আল্লাহর। আর আমরা আইন মানে মানুষের। মানুষের আইন মানতে পারে, মানুষ আল্লাহর গোলাম। কার গোলাম? আমরা সবাই কার গোলাম? আল্লাহর গোলাম হয়ে বাঁচবো, আল্লাহর গোলামিত্বের মরবো, আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সামনে হাজির হব ইনশাআল্লাহ। এন্না মুসলমান, মুক্তি তো একটাই, আতা'নাল্লাহ, আল্লাহর কোরআনে আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা, এর বাইরে কোনো আনুগত্য নাই। তারপরে শোনেন, তারা আবার বলবে
ইয়া লাইতানি ইসতাকালতু মা'আর রাসূল সাবিলা। কেন রাসূল আনুগত্য করলাম না? কেন করলাম না? কেন কেন শুধু কেন জবাব নিজে নিজে বলতেন, কেন করলাম না? না করলাম আল্লাহ আনুগত্য, আনুগত্য কার আনুগত্য করলাম না? আনুগত্য কার করলাম না? কেন করলাম আনুগত্য? সুতরাং এই আনুগত্যের ক্ষেত্রে এটা ভালো করে মনে রাখতে হবে, আমার জীবনটা মানুষের যে সময়কে মানুষের জীবনের সাথে বেঁধে দেওয়া হয়েছে। সময়কে তো ফাঁকি দিতে পারে না, পারে না। আর জীবনকে বেঁধে দেওয়া হয়েছে ইবাদতের সাথে, ইবাদতের সাথে। ইবাদত বিহীন কোনো কাজ নেই, প্রত্যেকটা ইবাদত। এটা আমি বহুবার আমি উদাহরণ দিয়েছি, ব্যাখ্যাও দিয়েছি। মুসলমানের প্রত্যেকটা কাজ ইবাদত, কিন্তু বুঝতে জিনিসটা তাদের সহজ হবে। জিনিস ইবাদত কেমন হয় আমি বহুবার বলছি আপনাদেরকে। এরপরে দেখেন কি হবে, তারা বলবে সেদিন যে হ্যাঁ আল্লাহ তাআলা, তারা দুই হাত কামড়াবে আর তারা বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আর মাটির সাথে কেন মিশে গেলাম না, কেন আবার উঠলাম। এই আফসোস তারা করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি আতা'আনাল্লাহ, ইয়া লাইতানি আতা'আনার রাসূল, ইয়া লাইতানি তাআতুল কাদিয়া, হালাকা আন্নি সুলতানিয়া, মা আগনা আন্নি মালিয়া। এরকম তারা বারংবার বলবে, আফসোস করবে। এত আফসোস কোন কাজে লাগবে না। আফসোস যে আপনি আমি করবো, এটা যে আল্লাহ আগে জানা দিয়া খারাপ করছে না ভালো করছে? আফসোস করতে না হয় যাতে আমরা এই অবস্থায় সোজা হয়ে যাই। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শিখার জন্য, ইমানের জন্য, আমলের জন্য আমরা একমাত্র কোরআন শুনবো, কোরআন বুঝবো, কোরআন ভিত্তিক জীবন গড়ব, কোরআন ভিত্তিক আর কি করবো, সমাজ গড়তে হবে। কি করতে হবে? কোরআনের সমাজ ছাড়া দুনিয়ার, দেশের, মানুষের, জাতির কখনোই কল্যাণ সাধন সম্ভব নয়। যতই আপনি দোয়া করেন, লাখ লাখ হুজুর দিয়া, সম্মেলন দিয়া, কোন লাভ হবে না। দোয়া দিয়া তাদের কল্যাণ কোনদিন হয় নাই, হবেও না। কেন? দোয়া দিয়া হয় নাই বলেই আপনার রূহ আলাইহিস সালাম দোয়া দিয়া পারেন নাই, দোয়া দিয়া পারেন নাই, আগুনে ঝাঁপ দেওয়া লাগছে। রসুল দোয়া দিয়া পারেন নাই, বদরে যাওয়া লাগছে, খন্দকে যাওয়া লাগছে, কাছে যাওয়া লাগছে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে দুনিয়া শান্তির জন্য, পরকালে নাজাতের জন্য সব সময় থাকতে হবে কোরআনের পক্ষে। কিসের পক্ষে? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনের কথা বলবে, কোরআনের শাসনের কথা বলবে, তাদের পক্ষে আমরা আছি না? ইনশাআল্লাহ। এটা কোনো পলিটিক্সের কথা নয়, রাজনীতির কথা নয়, ইমানের কথা, ঠিক কিনা? মুসলমানদের কথা, আল্লাহর কথা, কোরআনের কথা। সস্তা ভাবে বিবাদ করলে হবে না, সস্তা মন্তব্য করলে হবে না, বিবেক খাটতে হবে, ব্রেন খাটতে হবে। তুমি কি বলছো? আল্লাহ ফরজ করে দিয়েছে, আপনি মুদ্দিন, নামাজ পড়া ফরজ, আপনি মুসফারা, আর দিন টান করা কি এটাও ফরজ। কার কথা? এটা আছে পলিটিক্সের ওয়াজ করে, কি পলিটিক্স বোঝো? উঠলাম দিন বোঝো, তোমার ইমানই নাই। ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, তো আমরা মন্তব্য তো থাকবে দিয়েছো, ফাইজলামিক দিন শেষ, নতুন বাংলাদেশ গড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।